প্রিয়জনকে কিভাবে রেলের কনফার্ম টিকিট ট্রান্সফার করা যাবে প্রসেসটা একটু জেনে নেওয়া যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তুমিও কি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করো বন্ধু? আগামী দিনে পরিবারের সঙ্গে কোথাও যাবে বলে ঠিক করেছো? তাহলে আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখো, কারণ এই ভিডিওটি তোমার জন্য। যদি কারোর কাছে ট্রেনের কনফার্ম টিকিট থাকে কিন্তু কোনো কারণবশত ভ্রমণ করতে অক্ষম হন তিনি, তাহলে এটি পরিবারের কোনো সদস্যের কাছে স্থানান্তর করতে পারা যায়। এর ফলে টিকিটের টাকাটাও ব্যর্থ হলো না, অন্যদিকে কেউ সেই সিটটাও পেয়ে গেল। ভারতের রেলের এমন অনেক নিয়ম আছে যেগুলো সম্পর্কে অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। আজকের এই ভিডিওতে তেমনই একটি নিয়ম নিয়ে আলোচনা করব, যেটি সম্পর্কে শুনলে হয়তো চমকে উঠতে হবে। ভারতীয় রেলওয়ে নির্দিষ্ট শর্তাবলীর অধীনে এই ধরনের স্থানান্তরের অনুমতি দেয়, তবে কেবলমাত্র বাবা, মা, ভাই, বোন, সন্তান বা স্বামী, স্ত্রী সহ পরিবারের নিকটতম সদস্যের কাছেই এই টিকিট ট্রান্সফার করার অনুমতি দেয় রেল। ভারতীয় রেলওয়ের মতে, যদি কারো কাছে একটি কনফার্ম ট্রেন টিকিট থাকে কিন্তু ভ্রমণ করতে তিনি অক্ষম হন, তাহলে তিনি এটি নিজের বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্বামী বা স্ত্রীর মতো নিকটাত্মীয় সদস্যের কাছে স্থানান্তর করতে পারেন। এর জন্য আগে থেকেই রেল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এই পরিষেবাটি পেতে। যাত্রীদের তাদের ট্রেনের টিকিট ট্রান্সফারের জন্য নির্ধারিত ট্রেন ছাড়ার কমপক্ষে 24 ঘন্টা আগে একটি অনুরোধ জমা দিতে হবে। যদি ট্রেন ছাড়ার 24 ঘন্টার মধ্যে অনুরোধ জমা না পড়ে, তাহলে রেল এই অনুমতি দেবে না। এছাড়াও একজন ব্যক্তির জন্য কেবল একবারই টিকিট ট্রান্সফার করা যাবে। যদি কেউ ইতিমধ্যেই তার টিকিট স্থানান্তর করে থাকেন, তাহলে তিনি আর এই পরিষেবাটি গ্রহণ করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, কিভাবে ট্রেনের কনফার্ম টিকিট ট্রান্সফার করা যাবে? 1. নিশ্চিত রিজার্ভেশন টিকিটে নাম পরিবর্তন করতে ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপের প্রিন্ট আউট এবং তাতে উল্লিখিত ছবিযুক্ত আইডি নিয়ে নিকটতম রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে। 2. এছাড়াও নিজের জায়গায় ভ্রমণকারী পরিবারের সদস্যের একটি বৈধ আইডি প্রুফ সঙ্গে রাখতে হবে। যাত্রীর সঙ্গে নিজের সম্পর্কের প্রমাণ দিতে হবে এবং টিকিট ট্রান্সফারের জন্য একটি লিখিত আবেদন জমা দিতে হবে। রেলওয়ের কর্মীরা তখন তাকে প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহায়তা করবেন। 3. ট্রান্সফারের অনুরোধ কমপক্ষে 24 ঘন্টা আগে জমা দিতে হবে। 4. 24 ঘন্টার কম সময় থাকলে টিকিট ট্রান্সফার করা যাবে না। 5. টিকিটের একটি প্রিন্ট আউট নিতে হবে এবং নিকটবর্তী রেল স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে। টিকিট গ্রহীতার বৈধ পরিচয়পত্র বহন করতে হবে। 6. টিকিট স্থানান্তরের জন্য একটি লিখিত অনুরোধ জমা দিতে হবে এবং কর্মীরা তখন প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে সহায়তা করবে। এখন প্রশ্ন হলো, অন্যদের টিকিট ট্রান্সফার করা যাবে কি করে? পরিবারের সদস্যদের পাশাপাশি কিছু বিশেষ ক্ষেত্রে টিকিট ট্রান্সফারের অনুমতি রয়েছে। যদি কোনো যাত্রী সরকারি কর্মচারী হন এবং অফিসিয়াল কাজে ভ্রমণ করেন এবং প্রয়োজনীয় কর্তৃত্ব থাকে, তাহলে টিকিটটি স্থানান্তর করা যেতে পারে। একইভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান ট্রেন ছাড়ার কমপক্ষে 48 ঘন্টা আগে একই প্রতিষ্ঠানের মধ্যে একজন শিক্ষার্থী থেকে অন্য শিক্ষার্থীর কাছে রিজার্ভেশন স্থানান্তরের জন্য লিখিত অনুরোধ জমা দিতে হবে। বন্ধুরা, এই ছিল রেলের কনফার্ম টিকিট ট্রান্সফার করার প্রসেস। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ।
আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।